বং গণেশায় নমঃ। ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্বুজ বেনব। মকর রাশির দিনটা কেমন কাটবে? মকর রাশির জাতক জাতিকা দর্শক বন্ধুরা নমস্কার। জয় মা ভদ্রকালী। মকর রাশির বৃহস্পতিবার অম্বুবাচী নিবৃত্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়। মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচি অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করণীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল, রাশি অনুযায়ী প্রতিকার ও দৈনিক সময়সূচি। জন্মের পর থেকে এই রাশির জাতক জাতিকারা দেখেছে চারদিকে ছড়িয়ে আছে হিংসা, দেশ অহংকার ও স্বার্থের পশা। তার মধ্যে দিয়ে দুঃখবাদের কারক মকর রাশির অধিপতি শনি মূল লক্ষ্যে পৌঁছে দেয়। এদের চরিত্রে প্রকাশ পায় কর্মে নিষ্ঠা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা। সমস্ত দুঃখ কষ্টকে জয় করার ক্ষমতা যেন আত্মশক্তির মধ্যে নিবিড়ভাবে নিহিত আছে। বয়স বৃদ্ধির সঙ্গে এই রাশির প্রতিষ্ঠা যশ সম্মান অর্থ ক্রমোত্তর বৃদ্ধি পেতে থাকে। এদের মন ও মতো, কর্মচিন্তা ও পদ্ধতি সাধারণের তুলনায় একটু ভিন্ন ধরনের। পরিশ্রম করে এরা সফল হয়, তবে সাফল্য দেরিতে। বিবাহ প্রায় পরিচিতের মধ্যে সংঘটিত হয়। আত্মীয়রা তেমন উপকারে আসে না। সংসারী হয় উদাসীন খুব কর্মক্ষেত্রে। বিলাসে প্রমত্তের চেয়ে এরা একেবারেই সাধারণ জীবনযাপনের পক্ষপাতী। আজ দিনটা কেমন কাটবে? দিনটায় মানসিক দিক থেকে একটা ভীতি ও উদ্বেগের ভাব বর্তমান থাকবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র কোনোরকম চলনসই। কোনো দুর্নামের ভাগীদার হতে হবে। পূর্বের কোনো ঘটনাকে কেন্দ্র করে মানহানি হতে পারে। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। কোনো দুঃসংবাদ পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের দিনটা আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হবে। প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে, যে সময়টা শুভ কাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভ কাজ করলে শুভই হবে একথা জোর দিয়ে বলা যায় না। কারণ বিভিন্ন রাশি গ্রহ নক্ষত্র ইত্যাদির উপর শুভ ফলের মাত্রা কম বেশি হয়ে থাকে। তবুও কিছুটা শুভ ফল আশা করা যায়। যেমন অমৃতযোগ ও মাহেন্দ্রযোগ। এই যোগে যে কোনো শুভ কাজে বেরলে সাধারণভাবে শুভ ফল লাভ হয়ে থাকে। যেমন চাকরির পরীক্ষা, কোথাও যাত্রা, কোনো শুভ কাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনাবেচা ইত্যাদি যে কোনো এই কাজ অমৃতযোগ ও মাহেন্দ্রযোগে করলে শুভ ফল পাওয়া যেতে পারে। আরেকটা হলো বারবেলা, কালবেলা ও কালরাত্রি। এই সময় যে কোনো শুভ কাজ নিষ্ফলই হয়ে থাকে। সুতরাং আনুমানিক সময় ধরে কাজ করলে ভালো ফল আশা করা যেতে পারে। এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হলো তা শুধুমাত্র 1 বছরের জন্য। প্রতিকারগুলি আমার মন গড়া কোনো কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হলো। কি করলে একটু ভালো থাকবেন? প্রতি সোমবার সকাল থেকে রাতের মধ্যে একটা সাদা পদ্ম না পেলে পাওয়া যায়, কারণ প্রতিদিন দেখেছি ডেড বডিতে সাপ্লাই আছে। সাদা শাপলা ফুল একটা যে কোনো প্রতিষ্ঠা শিব মন্দিরে স্পর্শ করে রেখে আসলেই হবে। 1 বছরে কাজটা করলে সংসার ও প্রতিষ্ঠা জীবনের সার্বিক কল্যাণ হতে বাধ্য। কি রঙের পোশাক পরবেন? একটু চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। বাড়ি ঘরের রং হলুদ রাখলে ভালো হয়। এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে সে বিষয়টি খোলসা করে বলা যাক। এখানে যে ফলাফল লেখা হলো তা একেবারেই অনুমান ভিত্তিক। নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবন প্রবাহ এক একরকম হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগামী আপডেটের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। জয় মা ভদ্রকালী।